ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২৪ উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে সরকার সংশ্লিষ্ট দপ্তরের একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ৬ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক দুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাহিরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ বা অশুভ কর্মকাণ্ড জড়িত থাকতে পারে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সেই আইনজীবী। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারে। নোটিশে আরও বলা হয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। এতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো, এদিকে সেই রেড নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশটিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির বিবেচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে এমন জল্পনার মধ্যে বিএনপি সরকারের পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলেও জানা গেছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নোবেল শান্তি পুরস্কারজয়ী ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিএনপি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে ন্যস্ত রয়েছে। এক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব গ্রহণে অনাগ্রহী। গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। তিনি শেখ হাসিনার সরকারের সময় দায়িত্ব গ্রহণ করেছিলেন। পদত্যাগের আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ও বিচারের দাবিতে রাজনৈতিক চাপ বাড়ছিল। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকট, নেতৃত্বের শূন্যতা বা সাংবিধানিক পরিবর্তনের সময় এই পদটি গুরুত্ব বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তার ঘনিষ্ঠ এক সহযোগী বরাত দিয়ে বলা হয়, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণেও তিনি আগ্রহী নন। তবে এসব তথ্যের বিষয়ে বিএনপি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।